একটুই যখন পরে রইলেন, হঠাৎ করে তাকায়া দেখেন, রাস্তার কিনারায় তাকায়া দেখেন দু জাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আসতেছেন। এবার বিশ্ব নবীকে দেখে আবু হুরায়রা দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া মনের মধ্যে বড় একটি আনন্দ উপভোগ করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, অবশ্যই তিনি আমাকে আমার পেটের ক্ষুধার সম্পর্কে কোনো না কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী যখন আবু হুরায়রার সামনে চলে আসলেন, আবু হুরায়রা সালাম প্রদান করলেন। আবার সালামের জবাব দিলেন, জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কেন এখানে দাঁড়ায় রয়েছো? তোমার কোনো মুসিবত আছে কিনা? আবু হুরায়রার চোখ দিয়ে অজরে টপ টপ করে পানি পড়তেছে, কিন্তু আবু হুরায়রা জবান দিয়ে কখনো বলেন নাই, নবী গো আমার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে। চোখ দিয়ে অজরে পানি পড়তেছে, কখনো নবীকে এই কথা আবু হুরায়রা বলেন নাই যে হুজুর আমার পেটে বড় ক্ষুধা, আর সইতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, এমনটা কখনোই বলেন নাই। এটা সাহাবায়ে কেরাম থেকে আমাদের শিক্ষা। অভাব দেখা দিলেই যতাই ততাই গিয়ে হাত ভিক্ষার হাত বাড়িয়ে দেওয়া যাবে না। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা বলো তোমার কোনো মুসিবত কিনা? বারংবার বলার পরেও আবু হুরায়রার পক্ষ থেকে কোনো জবাব আসে নাই। আবু হুরায়রা চুপ করে রইলেন। নবীজি তার চেহারার দিকে তাকাইলেন, বুঝতে পারলেন আবু হুরায়রা অনেকটা কষ্টের মধ্যে রয়েছে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পয়গম্বর ধরলেন আর বললেন, আবু হুরায়রা রে উঠো, আমার সঙ্গে চলো, আমার বাড়িতে তুমি আজকে মেহমান হিসেবে আমার বাড়িতে তুমি যাইবা। একটি পর্যায়ে আবু হুরায়রাকে নিয়ে পয়গম্বর চলে গেলেন বাসভবনে। যাওয়ার পরে আম্মা জানদেরকে ডাক দিয়া বললেন, ঘরের ভিতরে কোনো খাবারের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? যদি থাকে তাহলে আমাদের বাড়িতে আজকে মেহমান এসেছে হযরতে আবু হুরায়রা, সেই আবু হুরায়রার জন্য খাবারের কোনো একটু ব্যবস্থা করে দাও। আম্মা জানদের মধ্যে কোনো একজন আম্মা জান সেই নবীজির পয়গম্বরের কথা শুনে বললেন, নবী গো আমাদের ঘরের মধ্যে খাদ্যের তেমন কোনো ব্যবস্থা নাই, মাত্র এক পেয়ালা এক গ্লাস দুধ আমাদের ঘরের মধ্যে রয়েছে, মাত্র এক গ্লাস দুধ এটাই আছে। বলতেছে আপনাকে একজন হাদিয়া দিয়েছিল, সেই হাদিয়ার দুধটুকু আপনার আমাদের ঘরের মধ্যে আছে, এছাড়া আর দ্বিতীয় কোনো খাদ্যের জন্য রিজিকের কোনো ব্যবস্থা নাই। নবীজি আম্মাজানকে বললেন, দাও সেই দুধটুকু আমার সামনে এনে দাও। সেই দুধটুকু সামনে আনা হলো। এবার আবু হুরায়রা মনে মনে ধারণা করতেছেন, এক পেয়ালা দুধ মাত্র, এক গ্লাস দুধ মাত্র, এই এক পেয়ালা দুধ পয়গম্বরের সামনে দেওয়া হলো, পয়গম্বরকে হাদিয়া দিয়েছেন। এবার পয়গম্বর সেই দুধটুকু পান করবেন না, আমি পান করব। আমার এত ক্ষুধা লেগেছে, যদি এক পেয়ালা দুধ আমি পান করে ফেলি তাহলে কখনোই আমার পেটটাও কখনো ভরবে না। আবু হুরায়রা মনে মনে ধারণা করতেছে, এক পেয়ালা দুধ মাত্র, এই এক গ্লাস দুধ যদি আমাকে দেওয়া হয় 3 দিন যাবত পর্যন্ত অনাহারে, এত ক্ষুধা লেগেছে, এক গ্লাস দুধ তো আমারই হবে না, এটা থেকে আমি কোথায় খাবো, আবার নবীজি কোথায় খাবে, এবং তিনার বিবি বাচ্চা যারা ঘরে আছে তারাই কিভাবে পান করবে। আবু হুরায়রার মনের অবস্থা পয়গম্বর বুঝতে পারলেন। আবু হুরায়রা হাতে ইশারা দিলেন, ডাক দিলেন, আবু হুরায়রা এদিকে আসো। আসার পরে বললেন, ও আবু হুরায়রা তুমি যেই মাদ্রাসায় পড়ো, যেই মাদ্রাসায় থাকো, বলেন তো ইসলামের শুরু লগ্নের প্রথম মাদ্রাসার নাম কি? বলেন। আমি প্রথমেই কিন্তু নাম বলে দিছিলাম। মাশাআল্লাহ। মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসার নাম কি? আসহাবে, বলেন না কেন, কবিরা গুনাহ হবে। আসহাবে সুফফা, আসহাবে সুফফা। আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা তুমি যে মাদ্রাসার থাকো, আসহাবে সুফফার মধ্যে ছাত্রর সংখ্যা কতজন? আবু হুরায়রা বলেন, প্রায় 80 জনের মতো হবে। এবার আবু হুরায়রাকে বললেন, যাও তোমার মাদ্রাসার সমস্ত ছাত্র 80 জনদেরকে দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। 80 জনকে দাওয়াত দিয়ে আসো। আবু হুরায়রা এবার ভিতর থেকে তিনি মনে মনে ধারণা করলেন,
এক পেয়ালা দুধ মাত্র আমার হইতে হবে না, তাও আবার 80 জনকে দাওয়াত দেয়া নবীজি কি বলে বলতেছেন এক গ্লাস দুধ এটা আমারই হবে না, আবার 80 জনকে, কিভাবে সম্ভব? যাই হোক, নবীজির হুকুম পালনার্থে আবু হুরায়রা 80 জনকে দাওয়াত দিলেন। আবার 80 জন সামনে আসলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটাকে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এই দুধের পেয়ালাটা আমার হাতের মধ্যে দাও। এবার আবু হুরায়রা সেই দুধের পেয়ালাটা পয়গম্বরের হাতের মধ্যে দিলেন। পয়গম্বর দুধের পেয়ালাটাকে হাতে নিয়ে মুখের মধ্যে এক ডুব পরিমাণ মুখের ভিতরে ঢুকাইলেন। এক ডুব পরিমাণ মুখের ভিতরে ডুবাইয়া পয়গম্বর কিছুক্ষণ সময় মুখের ভিতরে নিয়ে কল কল করে কুলি করার মতন অবস্থা হয়, এমনটি করলেন। করার পরে এই দুধটা আবার পিয়ালার ভিতরে পয়গম্বর ছেড়ে দিলেন। এবার আবু বকরকে, আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা যাও, এক কিনারা থেকে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে এই দুধটুকু বন্টন করে দাও, যাও সবার মধ্যে এটা বন্টন করে দাও। আবু হুরায়রা তো এবার ভিতরে ভিতরে রাগে কালি ফুলতেছে, হায় হায়, পয়গম্বর বলে কি নবীজির উপরে যায় তোর কোনো কিছু বলার মতন কোনো পাওয়ার নাই, কিন্তু ভিতরে ভিতরে তো খালি প্রশ্ন, হাজারো প্রশ্ন খালি ঘুরপাক খাইতেছে, হায় হায়, পয়গম্বর বলে কি এই এক পিয়ালা দুধ 80 জনকে কিভাবে দেব? এবার পয়গম্বরের হুকুম পালনার্থে আবু হুরায়রা এক পেয়ালা দুধ নিয়ে এক কিনারা থেকে দিতে শুরু করলেন। আর নবীজি বললেন, আবু হুরায়রা রে, সবাইকে এমন ভাবে দুধ দিবা যেন সবাই পেট ভর্তি করে খায়, আগামী 2 দিনের ভিতরে যেন ভাত খাওয়ার কোনো তৃষ্ণা না লাগে। এমন ভাবে খাওয়াইবা যেন আগামী 2 দিন পর্যন্ত যেন বাতের কোনো ক্ষুধা পেটের ভিতরে না লাগে। আবার দিতে শুরু করলেন। এক কিনারা থেকে 80 জনকে দিলেন। দেওয়ার পরে তাকাইয়া দেখে আগে যে দুধটুকু ছিল ওই পরিমাণ দুধ এখনো পর্যন্ত গ্লাসের ভিতরে রয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বরের কাছে নিয়ে গেলেন, নবীজি লীলা খেলা তো কোনো কিছুই বুঝলাম না, যেই পরিমাণ দুধ ছিল সেই পরিমাণ দুধই তো রয়ে গেল। আবু হুরায়রাকে এবার নবীজি বলতেছেন, আবু হুরায়রা এবার তুমি পান করো, এবার তুমি পান করো। নবীজিকে বলতেছেন, হুজুর এখনো পর্যন্ত ইয়াকিন হয় নাই বরকত কি জিনিস। আবু হুরায়রা বলতেছেন, পয়গম্বর এক পেয়ালা দুধ মাত্র, এটা যদি আমি পান করি 3 দিন পর্যন্ত অনাহার, এটা তো আমারই হবে না, এটা থেকে আবার আপনি কোথায় পাইবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিসমিল্লাহ করে পান করো, আল্লাহর নামে পান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে দুধ পান করতে আরম্ভ করলেন। খাইতে 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 এমন পর্যায়ে হলো আঙ্গুল দিলে পর্যন্ত দুধ লাগাল পাওয়া যায়, এমন অবস্থা হয়ে গেল আবু হুরায়রার। এবার আবু হুরায়রা বলতেছেন, হুজুর আল্লাহর কসম আর এক ফোঁটা দুধ আমি ঢুকাইতে পারবো না ভিতরে, যদি ঢুকাই তাহলে বমি হবে। পয়গম্বর আমার পেট একেবারে ভরপুর হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি দুধটুকু হাতের মধ্যে নিলেন, নিয়ে সেই দুধটুকু পয়গম্বর, বাকি যেটা রইল সেই দুধটুকু পয়গম্বর পান করে দিলেন। আমি এতক্ষণ পর্যন্ত যে এই অক্রিয়া ঘটনা আপনাদেরকে শোনাইলাম, এর মানে হলো বুঝাইতে চাইলাম এই জিনিসটাই, বরকত এমনই একটি জিনিস, যেই বরকত যদি আপনার কামাইকৃত টাকার মধ্যে, পয়সার মধ্যে বা সম্পদের মধ্যে যদি থাকে, অল্পও যদি হয়, এটাও দেখবেন বিশাল কিছু দেখা যাইবে, এটা থেকে ফুরাইবে না, শেষ কখনো হবে না। আর বরকত যদি না থাকে, 1000 কোটি টাকা উপার্জন করার পরেও দেখবেন হতাশা কখনো পিছু ছাড়ে না। এই জন্য বরকতের প্রয়োজন, বরকতের জিন্দিগির প্রয়োজন। দোস্ত, বরকতের জিন্দিগি কোথায় পাওয়া যায়? এটা কি আপনাদের মোহনগঞ্জ রেল স্টেশনে গেলে পাওয়া যাবে? অথবা অন্য কোথাও গেলে? কোথাও বরকত কি কোনো বিক্রি হয়? বাজার ঘাটে, রাস্তাঘাটে কোথাও বিক্রি হওয়ার বস্তু নয়। বরকত হলো এমন একটি জিনিস, বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এটা কিভাবে আসে, কোথায় আসে, কখন আসে, পৃথিবীর কোনো মানুষ এটা নিয়ে চিন্তাও করতে পারে না, ধারণাও করতে পারে না, জানতেও পারে না। আল্লাহ বলেন, বান্দা বরকতি জিন্দিগি চাও তো আমার গোলামির মধ্যে লেগে যাও। আমার গোলামির মধ্যে যখন লাগবা, ইসলামের ভিতরে যখন আমি যে প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ যে বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো, তবেই তোমার বরকতের জিন্দেগি মিলবে। কিছু কিছু সময় ইসলামকে মানলাম,
আর কিছু কিছু সময় নিজের মন গড়ায় চললাম, এটাকে ইসলাম মানা হয় না, এটাকে ঈমানদার বলা হয় না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো। কোনো কাফেরকে বলে নাই, বেদিনকে বলে নাই, বলতেছেন কাদেরকে? ঈমানদারদেরকে। তোমার ঈমান আছে, আমার ঈমান আছে। আল্লাহ বলতেছেন এই ঈমান দিয়া চলবে না। কারণ কেন? তুমি কিছু কিছু সময় বুঝো, মানো আমি আল্লাহ চালাই, আর কিছু কিছু সময় ভাবো তুমি নিজে চলো। এই দুটা না ফিরিতের জ্বালার ইসলাম দিয়া কখনো মুমিন মুসলমান হওয়া যায় না। যদি সাচ্চা প্রকৃত মুমিন মুসলমান হতে হয়, আল্লাহ বলেন তুমি নিজেকে আত্মসমর্পণ করে পরিপূর্ণভাবে নিজেকে ইসলামের ভিতরে প্রবেশ করাইয়া দাও। এর মানে হলো ইসলামের বাহিরে যেই কাজ আছে সব ছেড়ে দিতে হবে, ইসলামের ভিতরে যেই কাজ আছে সব জিন্দেগিতে গঠন করে নিতে হবে, তবেই প্রকৃত মুমিন মুসলমান। আমার এই এতটুকু কথার মূল সারাংশ কথা যদি বুঝে থাকেন, তাহলে সহজ কথা হলো এটাই, ইসলাম ব্যতীত কখনো কোনো অবস্থাতেই বরকতের জিন্দেগি, শান্তির জিন্দেগি কোটি টাকা কামাই করার পরেও পাওয়া যাবে না। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার মতন তৌফিক দান করুন। সকল বলেন আমিন।